নমস্কার, শুভ সকাল সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। ঘুরে আসার পরে একটা ব্লগ শুরু করা হয়নি, কারণ প্রথম 1 উইক কোথাও যদি ঘুরতে যাই, তারপরে ফার্স্ট 1 উইক থাকে প্রচণ্ড হেক্টিক। এধার ওধার কাজ সব কিছু সেটেল করা, কাজে ফেরা, হ্যানা ত্যানা, নিজের ঘুম সব কিছু করে এখন আমি ঠিক আছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এই ঘুরতে গিয়ে যে চ্যাপ্টারটা তৈরি করেছিলাম, যে সিরিজটা হয়েছিল, ওটাকে তোমরা সবাই ভালো করে খুব সাপোর্ট করেছো আর আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করে। আপাতত আমরা রেডি হচ্ছি, বেরোবো। গাড়ি ধোয়া হয়নি, মানে এখন গাড়ির কন্ডিশন দেখলে মনে করবে না যে নিচে গ্যারেজে পড়ে আছে বলে ধুলো, ওটা ঘুরে আসার পরেই ধুলোটা রয়েছে। কয়েকটা জামা কাপড় সবে ধোয়া হয়েছে, চেয়ারের মধ্যে গাদা চুক জামা কাপড়, ব্যাগ সব কিছু লাটের পর লাট পেতে রয়েছে। এগুলোকে সব ধুতে হবে, ক্লিন করতে হবে। যদি এখানে দেখি, এই যে এর ভিতরে যে যা যা দেখতে পাচ্ছ, এটার ভিতরে যা রয়েছে এগুলো সব মানে রাত্রিবেলা যে পরে এসেছিলাম যে জামা কাপড়গুলো, সেইগুলো। আমরা দুজন এখন রেডি হচ্ছি, একটা জায়গায় যাওয়ার আছে, একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করতে হবে। তারপরে বাইকটা ধোয়ার ছিল, আগে বাইকটা ধুয়ে তারপরে যাবো ভেবেছিলাম, কারণ ওই বাইকটা নিয়ে বেরোলে সবাই ভাবে ভাই 5 বছর পরে বাইক বার করেছে। বাট এখন কিছু করার নেই, সময় ঘড়ি কাটা বাজে এখন ঘড়ি কাটায় বাজে এখন সকাল 11:30। রিমি রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, দুজনে একটু ম্যাচিং হয়ে গেছে আজকে। তুই আমারটা নকল করেছিস না আমি তোরটা? হ্যাঁ, আমি একটা জিন্সের প্যান্ট অ্যান্ড ব্ল্যাক শার্ট, ও একটা জিন্সের প্যান্ট অ্যান্ড আ ব্ল্যাক শার্ট। উই বোথ আর ম্যাচিং টুডে। সো এখন বেরোই। ও এরপরে আছে একটা জায়গায় যাওয়ার, সেটা যদি হয় ডিক্যাথলনে যাওয়ার আছে একটা, ওর একটা জুতো কেনার আছে আর দুটো বালাক্লাবা কেনার আছে এই ঠান্ডার জন্য। রাত্রিবেলা যখন ফিরি, তো আমরা এখন হাফ ফেস পরেই ফিরছি, ফুল ফেস পরে ফিরছি না। কারণটাও সেম, যে এই 16 ঘন্টা বাইক চালিয়ে রিটার্ন এসে যাওয়ার সময় এত রাইড করে যে ফুল ফেস হেলমেট পরে ওপরে গিয়ে হেলমেটটা টাইট হয়ে গেছিলো। দেয়ার আর লটস অফ স্টোরি, যদি শেয়ার করতে পারি মনে করে অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা দুজনেই হাফ ফেস পরছি। তো রাত্রিবেলা যখন বাড়ি ফিরি, এখানে প্রচণ্ড হাওয়া দেয়, নর্মাল মাস্ক যদি পরি সেটাতে সেই হাওয়াটা মানে হচ্ছে না, প্রচণ্ড হ্যাচ্ছ হয় আমাদের দুজনেরই। ওর তো সাইনাসের প্রবলেম আছে, আমারও ডাস্ট অ্যালার্জি আছে, হ্যানা দানা সব কিছু ভেবে এখন মনে হলো কি দুটো বালাক্লাবা কিনে নিই, সেটাতে বেটার হবে, ঠান্ডাও লাগবে না, প্লাস ধুলো কিছুই ঢুকবে না। সো আর ইউ রেডি? সো লেটস গো। এটা হলো গাড়ির কন্ডিশন, পুরো ধুলো। এটাও পতাকাটাও খারাপ হয়ে গেছে, শুধু এই সিটের ধুলোটা তাজা, হ্যাঁ। বাদ বাকি সব ধুলো ইনবিল্ট। পুরো মানে পুরো ট্রিপ থেকে আসার সময় হয়েছে পুরো ধুলোটা। এটাকে ওয়াশ করতে হবে ঠিক করে, একটু পুছে দিই। এই কি অবস্থা দেখেছিস? এগুলোই মেঘের ওইখানে ওই দাগগুলো। হ্যাঁ, এটা বাদাম চেমে হয়েছে। বাদাম চেম থেকে যখন করছিলাম তখন এরকম একটা বাজে অবস্থা, আমি আর পুছিনি। আমি বললাম হাইওয়েতে উঠবো আর ভাই আবার সেমই ধুলো হবে, কি দরকার একেবারে গিয়ে গাড়ি তো সেই ধুতেই দেবো। তুই আজকেও মাইক নিয়ে বেরোসনি? ইয়েস, আজকে আমি মাইকটা নিয়ে বেরোইনি। এই অভ্যাসটা আমাকে করতে হবে, তো তোমাদের সাপোর্ট না পেলে আমি অভ্যাসটা করতে পারছি না। কমেন্টে সবাই আমাকে বলো মাইক নাও তাহলে গিয়ে হয়তো আমি মাইক নিতে পারবো। ভুলে যাচ্ছি, অনেকদিন পর বাইকটা অন হবে। বাইকটা তো অনই করিনি কোনোদিন। অবস্থা গাড়িটার বাবা। গাড়ি ধুলো তো দেখতে একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না। প্রথম যে কাজটা ছিল ওটা করে এখন 1-1.5 ঘন্টার মধ্যে চলে এসেছি গাড়ি ধুতে। 12টা বাজে, 12:45। গাড়ি এখানে এখন ওয়েট করছে, গাড়ির অবস্থা ঠিক এরকম যেটা রিমি আগে দেখিয়েছে। রিমি এখানে ওয়েট করছে, ওনার হয়ে গেলে আমারটা ঢুকবে এবারে ভিতরে। তো চুলটা পেছন দিয়ে খুব ভালো লাগছে। এবার হাত দে পেছনটা, ওপরটায়। চুলটা কিরকম বিচ্ছিরি লাগে, জানেও না চুলটা এরকম লাগছে, দেখাতে হবে। আমার গাড়ির চলছে ডিপ ক্লিন ওয়াশ। এখনো অবধি মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে, এখন জল দিয়েই ধোয়া হচ্ছে। ভাবো
কতটা ভালো কাজ হয় এখানে। এই জায়গাটার নাম হচ্ছে এই যে, আমি আগেও দেখিয়েছি, বারবার রিকমেন্ড করি এই জায়গাটা। 15 মিনিট হয়ে গেল, এখনো জল দিয়ে হচ্ছে, বোরিং ফিল করছে যে জল দিয়ে এখনো দিচ্ছে, কখন সাবান দিয়ে ধোবে, কখন জল দিয়ে আবার ধোবে, তারপরে আবার পুজবে, বিশাল কাজ। জাস্ট জল দিয়ে ধুতেই গাড়িটা মানে নিজের পর্যায়ে ফিরে এসছে। আমাকে এরমভাবে দেখানোর কোনো মানে হয় না। পিছনে বললো দুটো স্পোক কেটে গেছে, যেটা আমি ভেবেছিলাম যে ট্রিপের তো এত লাগেজ থাকে কিছু না কিছু হবে, দুটো স্পোক ভেঙেছে, এইটা বেঁকে গেছিলো। এটা একটা অন্য একটা ইনসিডেন্ট হয়েছিল, এটা বলিনি, এটা হালকা একটু বেঁকে আছে, নিচ দিয়ে ফুটো হয়ে গেছে। আর এই মালটা বলছে এই যে বেঁকে গেছে। এটা যদি ভালো করে দেখা হয়, এটা পুরোপুরি সোজা নেই, এখান থেকে এই জায়গাটাতে একটু বেঁকে রয়েছে এই জায়গাটা। তো এটা তারা প্রেশারাইজ হয়েছিল মনে হচ্ছে, তাই জন্য বেঁকে গেছে জায়গাটা। যাই হোক, এটাই হচ্ছে গাড়ির আপডেট। গাড়ি ক্লিন অলমোস্ট হয়ে গেছে, অ্যান্ড পোছাপুছি হবে, তারপরে বেরোবো। অল রাইট গাইস, যেই কাজ ছিল দুপুরে বাইক ফাইক ক্লিন করা থেকে শুরু করে সব কিছু করে, ঘড়ি তো খুলে দিয়েছি বাই দা ওয়ে, সেটা দেখতে হবে ঘড়িতে কটা বাজে। ভাই ঘড়ি কোথায় রেখেছি? এখন বাজে 4:31, মানে 4:30 বাজে। দুপুরবেলা ঘড়ি ফড়ি দুপুরবেলা বাইক ফাইক ক্লিন করে তারপরে আর একটা ইম্পর্টেন্ট কাজ ছিল, ওখানে গেছিলাম, ওই কাজটা করে বাড়ি ফিরলাম। প্রথম ভেবেছিলাম বাড়ি ফিরবো না, ডাইরেক্ট ওখান থেকে চলে যাই ডেকাথলনে, মানে সল্টলেকে, কাজ বাজ করে একেবারে বাড়ি ফিরি। দেন ভাবলাম না, ভুল হবে, কারণ দুপুরে পুজো দেওয়া থাকে, স্নান টান করার থাকে, লাঞ্চ বাইরে করবো কেন, মা তো বাড়িতে লাঞ্চ বানিয়েছে, সেটা করেই নি। তো সেই সব ভেবে বাড়ি এসেছি, বাড়ি এসে লাঞ্চ করেছি, ফ্রেশ হয়েছি, মানে স্নান করেছি, পুজো দিয়েছি। 4:30 বাজে, এখন একটু জাস্ট ঠান্ডা বলে ড্রেসটা চেঞ্জ করেছি, জাস্ট ভিতরে কিছু করিনি আমি, সরি, ভিতরে ওপরে জাস্ট হুডিটা পরে নিয়েছি, আর ও সেম কাপড়েই আছে। শুধু ভাই জ্যাকেট পর একটা, এরকম করিস না, ঠান্ডা লেগে যাবে। তুই পাহাড়ু ভাবিস না নিজেকে, পাহাড়ে গিয়ে তুই পাহাড়ু, নো ডাউট ভাই, তোর শরীর খারাপ হয় না, বাট এই কলকাতার পলিউশনে তোর শরীর খারাপ হয়ে যায়। সো এখন একদম ট্রেন্ডিং যে সং আছে, ট্রেন্ডিং মুভি ট্রেন্ডিং সংটা ভালো করে ভাই জোরে জোরে যেন সংটা হয়, মানে সং মানে মিউজিকটা যেন ভালো করে হয়, আর ডান্সটা দেখো, মিউজিকটা ঠিক যাই হোক, যেটা জানিস ওটাই কর। কাম অন ব্রো, কাম অন। কপিরাইট আসবে না? না, কিচ্ছু আসবে না। ওকে, সো এরকম এলো, লাইক কুস কুস মানে কুস 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 কুস। ও যেদিন থেকে গানটা দেখেছে সেদিন থেকে এই ডান্সটাই করে যাচ্ছে বাড়িতে, এখনো কি মজা পেয়েছে ভগবানই জানে। যাই হোক, ওর একটা যেটা বললাম, আমাদের এই শীতটা ভালো করে ইউজ করতে চাই, মানে একটু কার্ডিও ফার্ডিও করবো, ইউজ টু তো আমরা ওয়েট ট্রেনিং করি, তার সাথে ও করবে। আর আমার কয়েকটা নিউজ আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেটা পরে, এবার সেটার জন্য আমাকে নিজেকে একটু প্রিপেয়ার করতে হবে, সেই জন্যই এত কিছু। তো সেই জন্য জুতো কিনতে যাবো অল বাই দেবে। ইয়েস, আমি এটাই বলতে যাচ্ছিলাম। তুই বল। আমি একটা কিউট একটা জিনিস কিনেছি, জাস্ট একটাই জিনিস কিনতে পেরেছি, which is this. ওকে, This is এরা খাসিয়াতটা হচ্ছে দরজাটা খুললে বোঝা যাবে। দাঁড়া একটু ওয়াইড অ্যাঙ্গেল করি নাও। ইয়েস, যতবারই দরজাটা খোলা হয়, যতবারই দরজাটাকে আমার জোরে খোলা হয় বা দরজাটাকে আমার বন্ধ করা হয়, ততবারই ওটাতে আওয়াজ হয়। this is a doorbell actually, ইয়েস, but আমরা বাইরে রাখতে চাইনি, ভেতরেই রাখতে চাই। বাইরে রাখতে না চাওয়ার পিছনে একটা কারণ আছে, আমরা দরজা যেভাবে খুলি সেভাবে খুললে এটা বেশি দিন টিকবে না, বাট ওয়ার্ডরোবের দরজা তো আলতো করে খোলা, সেই জন্য এখানে লাগানো। সো ইয়েস, ইটস গুড। এটা হাতে তো বাজেই, বাট তার থেকে বড় হচ্ছে যদি একটু আস্তে করি, দরজাটাকে আমি খুলি, টুং টুং, হ্যাঁ ভিতরে একটা বল, ওই দেখতে পেয়েছিল ওটা। যাই হোক, সো বেকার আমি মনে হচ্ছে বেশি কথা বলছি। সো লেটস গো, বেরোই, চলো। যখনই গেটটা দিয়ে বেরিয়ে এরকমভাবে বাইকটা দেখতে পাই না, বাইকটাকে দেখে, হ্যাঁ, যখনই এই গেটটা দিয়ে এরকমভাবে বেরিয়ে গাড়িটাকে এরকম ক্লিন চকচক কালো বিস্ট দেখতে পাচ্ছি, ওহ, মনটা খুশ হয়ে যাচ্ছে। মনে করে এই লাইটের ওপরে কভারটা না নিয়ে যাবি, ঠিক আছে, এইটাকে ওপরে, ওকে, ভুলে গেছি। লেট গো। ওরা আই থিঙ্ক 36, ও আমার এটা ওর পছন্দ হয়েছে। এতগুলো জুতোর মধ্যে এতগুলো জুতো আছে, ওর মধ্যে দুটো জুতোর পছন্দ হয়েছে, এক হচ্ছে এটা আর হচ্ছে কালোটা। তাও ওর পছন্দ হয়নি, তাও পছন্দ হয়নি। হ্যাঁ ভাই, না এই তো 37, এটা কালারটা ভালো না, এটা পরে এটা 37 এর ফ্রেশ হবে কিনা।
কোথায় যাচ্ছে দিদি? ঠিক আছে, দিদিকে বলছি আমি। দিদি, তবু আমি বকে ঢোকে বলে নিতে হবে কি না নিতে হবে বলে ঠলে আমি তাও একটা নিয়ে নিয়েছি, যেটা কি ওর পছন্দ হয়নি। লাস্ট কিনেছিস কি? লাস্ট কি Reebok। কিনেছি? যেটা পড়েছে 1 বছরে 10 দিন পড়েছে হয়তো। এটিতে এটা ভালো, 1 বছরে 10 দিন পড়ার থেকে এটা 1 বছর 10 দিন পর তাও ভালো, লস হবে না ভাই। রিবকের দাম কত নিয়েছিল? 2500, 3000, এবার দাম 1500, দুটো জুতো চলে আসবে। চিল চিল ব্রো। অবস্থা দেখো, একে বললাম একটা বালাক্লাবা নিতে, ওটা না নিয়ে বাদুকি সব কিছু দেখছি। আমার পছন্দ হয়নি। আর এটা পছন্দ হয়েছে? আরে তুই এটা হেলমেটের উপরে ভিতরে পড়ার জন্য তো ওইগুলি। আরে আমি পরবো না, এটা পর, এটা প্রবলেম হয়। এটা পর, এটা পর, এটা পর। এর মাথায় কোথা দিয়ে কি ক্রিয়েটিভিটি আছে ওকে দেখলে বুঝতে পারবে। চলো, ওয়্যার ইট ব্রো, Okay. কাম অন ব্রো, ওয়্যার ইট। চিট্টি চিট্টি রোবোরা। বলে চিট্টি চিট্টি রোবো, এই কালারিংটা বল, এটা বল। একটা ভালো লাগছে না আমার মুখে। তোকে সামনে দিয়ে দেখাই আমি। ও কি লাগছে ব্রো, জিও পুরো পুরো আগেকার দিনে বলিউডে এরকম চশমা পরে নাচতো ভাই গানে। জুতো কিনে কেমন লাগছে? কেন এখন এরকম কখন করে বলতো, এখন পাট করে মা দিতে হয়। সুন্দর একটা জুতো কিনেছে, ভালো লাগছে না। জামার মধ্যে কিছু বাচ্চা মেয়ে একটা সব লাগিয়ে আরে রেখেছে। এখান থেকেই লেগেছে। ওই অবশেষে অ্যাট লাস্ট ও না পছন্দ না করে ওকে জুতো কিনতে হয়েছে আমার প্রেসারে, কিছু করার নেই। ইউ হ্যাভ টু বাই ইট। এটা চেঞ্জ করে নে। না পড়েছো কেন? পড়েছো কিছু নোংরা একটা। হয়ে গেল, এক্সচেঞ্জ করে দেবো। আইসক্রিম খাওয়াবি? না, কেন ভাই? ঠান্ডা লাগে। কিছু তো খাওয়া। এখানে কেন খাবো? ও ভাইয়া, এই যে গ্যাসে দেখলো এই স্পেস কোড ফট করে নায়িকাতে ঢুকলো, সেট করে নিল। ভাই খোলে একটু দেখি কী কী নিয়েছিস ভাই। না, খুশি তো এবার? শান্তি তো এবার? তো বিশাল শান্তি ভাই। এইসব জুতো ভালো, যেগুলোতে হেলদি জিনিস, যেটা ওর স্বাস্থ্য তৈরি হবে, সেসবে ওর খুশি নেই। যেই নায়িকা দিয়ে কয়েকটা জিনিস কিনলে আমার খুশি হয়ে গেল ভাই। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে অ্যাক্রোপলিসের, আমি এখন আছি অ্যাক্রোপলিসে, এটা হচ্ছে অ্যাক্রোপলিসের অবস্থা ফর 31st অ্যান্ড ক্রিসমাস ইটস হিয়ার অলরেডি অ্যান্ড দ্যাটস ওয়াই। তো কিছু খাওয়া ভাই। ও ভাই, উপরেটা যেটা দেখি রাইড হচ্ছে। ও অ্যাক্রোপলিস এসে প্রথমে এসছে না, টি জাংশনে এসছে, তো আমি ভেবেছি যে কি জন্য এসছি, খাওয়ার জন্য। তারপর দেখি এখানে তো চা কিনছে। ইয়েস, যেটা আমি সিকিমে পাইনি, মানে একটা পেয়েছিলাম। গ্যাংটক থেকে ঘুরে ঘুরে কলকাতা সিটি খুঁজে নিয়েছে। কত হলো? 180 না? 180। কংগ্রাচুলেশন ব্রো ফর ইউর টি ব্রো। সারা রাত ধরে ধরে এবার টি খাবি তুই ঘরে বসে বসে, ঠিক আছে? এবার আমি কিছু খাইয়ে দে ভাই। একটু ইন্টারাপ্ট হচ্ছে, সবার শেষে ও সাবওয়েতে এসছে আমাদের হেলদি খাবার খেতে। রাত্রিবেলা আমরা টেস্টি খাবার খাবো লাস্ট। আজকে হচ্ছে আমাদের লাস্ট চিট মিল, মানে বাজে কালকে থেকে ডায়েট প্রবলি শুরু হবে। তো আজকে এই জন্য ও খাচ্ছে একদম বিশালভাবে। আমি যেহেতু সাবওয়ে ভালোবাসি তাই না ও সাবওয়ে খাচ্ছে, ও খাচ্ছে আমাকে খাচ্ছে। সস সেভ আর তন্দুরি। সো এটার মধ্যে নিয়েছে দুটো একই জিনিস আছে, পেরি পেরি সাবওয়ে র্যাপ। তার সাথে আমরা আজকে এনজয় করছি লেমন আইস টি। আমরা আলাদা কিছু নিইনি, ওর এই লেমন আইস টিটা আজকে আমিও খাবো আর এনজয় করবো। না আমি এটা খাইনি ভাই, ওই দিন আমি এক চুমুক খেয়েছিলাম, তাও নাথুলাতে ওপরে গিয়ে, বাদবাকিরা ওই শেষ করেছে। হ্যাঁ কি না তুই বল, মিথ্যা কথা বলছি আমি? রান্না হচ্ছে ভিতরে, ঠিক আছে, ডোন্ট ওয়ারি। ও এটা খেয়েছে, আমার তো এটা খুবই ভালো লেগেছে। ও বলছে এটাও না, গ্রুপ পড়বে না। ও বলছে এটাও ট্রাই করবে, ট্রাই কর কেমন। এটা কিসের? এর থেকেই বোঝা যায় হর সুন্দর চিজ আচ্ছা নেই হতা। এটা সব থেকে বেস্ট, আর আরেকটা যেটা খেয়েছিলাম ওটাও বেস্ট। শপিং জন্য
ভাবছি পাব রাইসে গিয়ে আইসক্রিম খাবো। ঘড়ি কাটায় 12টা বাজে আর 3 মিনিট বাকি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডিনার করা হয়ে গেছে, জাস্ট ঘুমাতে যাবো। কালকে সকালে ক্লাস আছে অ্যারাউন্ড 6:30টায়। ঠান্ডা যেরকম পড়েছে, রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমাই আর দেরি করে সকালে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, ট্রিপের পরে অনেকদিন পর আমি আর রিমি একটা নর্মাল দিন এনজয় করলাম। ওর শু কেনা থেকে শুরু করে কিছু খাওয়া আর কিছু মার্কেটিং করা অ্যান্ড অল। সো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন এসেছে তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কি ভালো লেগেছে, আর ও এই নতুন জুতোটা পরে ওয়ার্কআউটে কবে যাবে সেটা আমার প্রচুর বড় প্রশ্ন। তোমার যদি এরকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে এরকম নতুন নতুন ব্লগের সাথে। ট্রিপের কিছু ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই খুশি হয়েছি। আমি চাই যে আরও নর্মাল দিনে যা যা ব্লগ বানাবো বা ফিটনেসের দিক থেকে যা যা বেস্ট মুহূর্ত অ্যান্ড বেস্ট নলেজগুলো তোমাদের সাথে শেয়ার করার। সো দেখতে থাকো, দেখা হচ্ছে এরকম নতুন নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা থেকো। বাই, গুড নাইট।